হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাছের চপ। স্টার্টার হিসাবে হোক অথবা সন্ধ্যের জলখাবারে এটা বানিয়ে নিতে পারলেই দারুণ জমে যাবে। কিছু ট্রিক্স শেয়ার করব যা আগে কেউ করেনি, আর এই ট্রিক্সগুলো ফলো করলেই কাঁচা মাছ সেদ্ধ করার সময় কোনো গন্ধ থাকবে না, আর চপের স্বাদও দ্বিগুণ হবে। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কয়েকটা দারুচিনি, কয়েকটা লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া দিলাম। সব কিছু একসঙ্গে শুকনো রোস্ট করে নেব 2-3 মিনিট। ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে ঠান্ডা করে মশলা গুঁড়ো করে নেব। মাছের চপ বানানোর জন্য 6টা কাতলা মাছের পেটি নিয়েছি। কাতলা মাছের জায়গায় আপনারা অন্য যে কোনো মাছও নিতে পারেন, ভেটকি মাছও নিতে পারেন, তবে আমি কাতলা মাছের পেটি নিয়েছি। মাছগুলো খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে দিয়েছি। তার মধ্যে হাফ চামচ রসুন থেঁতে দিলাম, 1/4 চামচ নুন আর 1/4 চামচ হলুদের গুঁড়ো দিলাম। জল খুব ভালো করে ফুটে উঠলে মাছগুলো দেব। শুরুতেই আমি যে ট্রিক্সের কথা বলেছিলাম সেটা হলো জলের মধ্যে এই রসুন থেতো করে দেওয়া আর নুন হলুদ দিয়ে মাছ সেদ্ধ করলে মাছের কাঁচা গন্ধ আর থাকবে না। আর অর্ধেক পাতিলেবুর রস দেব। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে মাছগুলো 5 মিনিট সেদ্ধ করুন। মাছের কাঁচা গন্ধ তো থাকবেই না, বরং মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর চপগুলো খেতে দুর্দান্ত হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। মাছগুলো জল থেকে তুলে নেব। মাছগুলো হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে কাঁটা বেছে নেব, আর মাছের উপরে যে মোটা চামড়া সেটাও ছাড়িয়ে নেব। কাঁটা আর এই যে মোটা চামড়া এগুলো বেছে নিয়ে বাদ দিয়েছি। কাঁটা বেছে নেওয়ার পর মাছগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে জল নিগড়ে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে রাখছি। এইভাবে মাছগুলো থেকে জল নিগড়ে বাদ দিয়ে দেব। আর এর মধ্যে যদি একটা দুটো কাঁটাও পড়ে হাতের মধ্যে, সেগুলোও ফেলে দেব। মাছ থেকে জল বাদ দিয়ে একেবারেই মাছগুলো শুকনো করে নেব। পরবর্তী স্টেপে পুর বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কোচানো দিলাম, হাফ চামচ আদা গ্রেট করা দিলাম আর হাফ চামচ রসুন গ্রেট করা দিলাম। 1 মিনিট ভেজে নিয়ে সামান্য হলুদ দিলাম 1/4 চামচ মতো। আরও 2 মিনিট ভেজে নেব, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর সেদ্ধ করে রাখা মাছগুলো দিলাম। একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভালো করে ভেঙে দিলাম। আলুটা আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। স্বাদ মতো নুন দিলাম, আমি 1/3 চামচ মতো দিলাম। প্রথমে করে রাখা ভাজা মশলা 1.5 চামচ দিলাম। গোটা জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি শুকনো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে পুর বানিয়ে নিলাম। সব শেষে কিছুটা কোচানো ধনেপাতা মিশিয়ে নামিয়ে নেব। মাছের পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর বাটিতে একটা ডিম ভেঙে নিলাম, তাতে সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব।
আমার চ্যানেলে লইটা মাছের বাটার ফ্রাই আর ডিমের ডেভিলের রেসিপি আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো, আপনাদের দেখার অনুরোধ রইল। এবার কিছুটা পুর নিয়ে হাত দিয়ে গোল করে নেব, তারপর হাত দিয়ে চ্যাপটা করে নেব। চারদিকটা একটু মসৃণ করে নেব। প্রথমে দু সাইডই ডিমের গোলায় ভালো করে চুপিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাটলেট একে একে ছাড়ব। আমি প্রথমে 3টে কাটলেট একসঙ্গে দিয়েছি, সবগুলো একসঙ্গে ভাজবো না, দুটো সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। প্লেটের উপর একটা টিস্যু পেপার রেখে তার উপর কাটলেটগুলো রাখলাম, তাহলে এক্সট্রা তেল টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশের বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে।